আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শিল্পী বিশ্বাস। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান। তো এখানে দেখছেন কিছু ড্রাগন গাছে ফুল ফুটেছে, আর কিছু ফুলও রয়েছে। এখানে দেখুন ফুল ফুটেছে। তার কারণ হচ্ছে আমি কদিন আমার বন্ধুর বাগানে আসিনি, এর ফলে ফুলটা ফুটে গেছে। আমি আপনাকে ভিডিও করে দেখাতে পারিনি। তো আজকে আসলাম অনেকদিন বাদ দিয়ে। ওপর দিয়ে যেসব ছোটো ছোটো কুশি বেরিয়েছিল সব কেটে ফেলে দিলাম। প্রচুর কুশি বেরিয়েছিল। তো এখনও ফুটতে বাকি আছে, এখনও কিছু ফুল ফুটতে বাকি রয়েছে। আশা করি এগুলো দেখাতে পারবো। তো এই দেখুন একটা ফুল। তো এটা কি ফুল আপনাদেরকে বলছি। এটা হচ্ছে মেক্সিকান ড্রাগনের ফুল। দেখুন মেক্সিকান ড্রাগনের ফুল দেখুন, একটু আলাদা, দেখছেন, একটু আলাদা, ডিফারেন্ট। আর একটা আমাদের থাই রেড ভ্যারাইটির ফুলটা দেখাচ্ছি। দেখুন এটা ফোর সাইড, কিন্তু এদিকে দুটো আর এদিকে দুটো, মানে ফোর সাইড ফুলটা টিকে গেছে। আর এইখানে দেখছেন থাই রেড ভ্যারাইটি, দেখেন ভালো করে, এটা পুরোটা লাল আর পাপড়িটা ঘন ঘন, ঠিক আছে। ভালো করে পাপড়িটা নজর দিবেন, হালকা হলুদ ভাব। আর এইখানে ভালো করে দেখেন, এই সাইড দিয়ে হালকা লাল, দেখুন চারি সাইড পাতার সাইড দিয়ে লাল। এই দেখুন ভালো করে দেখুন, প্রত্যেকটা পাতার সাইড দিয়ে লাল। পাপড়ির এই যে ধারাটা দেখছেন, ধারাটা লাল, ঠিক আছে। আর বাকি সবুজ। ফুলটা হয় আপনার যখন ফুটবে একদম পরিষ্কার ধবধবে সাদা হবে। তাছাড়া আপনার স্টিগমাটা অনেকটা মোটা হয়। মেক্সিকান রেড, এই দেখুন। এর আগের বছর যেটা আপনাদের ফল দেখছেন, এটা এইখানে হয়েছিল। নতুন ডালে কেন জানে না এই জায়গাটা আবার হোয়াইট পট দেখা দিচ্ছে, সাদা সাদা। তো যাই হোক, এটা হচ্ছে মেক্সিকান রেড ভ্যারাইটির। আর এগুলো সব আমাদের যেগুলো থাইরয়েড ভ্যারাইটি। পাপড়িটা দেখছেন, এইগুলো হচ্ছে হলুদ, দেখছেন হলুদ। আর এইটার পাপড়ি যখন হবে তখন পরিষ্কার সাদা, মানে ইয়েলো ভ্যারাইটির মতো সাদা ফুলের পাপড়িটা। আর ওপর দিয়ে কিছু নতুন কুশি বেরিয়েছিল, সেগুলো আমি কেটে দিলাম। কেননা ড্রাগন গাছের ফলের সাইজ বা আপনার এই যে ফুল ঝরে যাওয়ার কারণ হচ্ছে কচি ডোগা। তাছাড়া পিঁপড়ের জন্য হয়, গরমের জন্য হয়, নানান কারণে ফুলটা সব ফুল মানে হয় না। মানে এখানে প্রায় 4টি ফুল কুড়ি এসেছিলো ফুলের, কিন্তু একটা টিকেছে। এটা ডালটা বেশ দেখুন শুকনো শুকনো, কেননা এই খাবার পুরোটা খেয়ে নিচ্ছে, চুষে নিচ্ছে। এর কারণে দেখুন শক্ত নয়, ঠিক আছে, চুস্কো চুস্কো। সেই জন্য এই যে ডালটা রয়েছে, এর ক্ষমতা অনুযায়ী একটা ফুল সেট হয়েছে। আর একটা আপনাদেরকে দেখায়, এখানে দেখুন, এখানে দুটো ফুল সেট হয়েছে। কেননা এই ডালটা দেখুন হেভি মোটা এবং মজবুত। এই ডালটা দেখুন শুকিয়ে যায়নি, হালকা ঢিল হলেও রৌদ্র হয়েছে, দেখুন ফুটেনি। আর একটা আপনাদেরকে দেখায়, এখানে দেখুন দুটো ফুল। এখানে একটা ফুল ছিল, ঝরে গেছে। এই দেখুন এখানে একটা ফুল ছিল, ঝরে গেছে। এই দেখুন ঝরে গেছে, এটা দুটো সেট হয়েছে। এবার ডালটা দেখবো কীরকম রয়েছে। ডালটা
শক্ত হলেও হালকা বেশ মনে হচ্ছে যেন রস কমে গেছে। ডালে যতটা ক্ষমতা সেই অনুযায়ী ফুল থেকে ফল সেট হয়। আমরা যখন একটা ফুল হাতে না ভেঙে ফেলি, ও নিজের ডালের ক্ষমতা অনুযায়ী ফুল সেট হবে বা ফল সেট করবে। আর আরেকটা বলে দিই, একটা ডালে একটা ফল নিলে তার ফলের ওয়েট একটু বেশি হয়। আর একটা দেখা আপনাদেরকে, এই দেখুন এই ডালটা দেখুন একদম শুকিয়ে গেছে, কিচ্ছু নেই, ফুলটা সেট হয়ে যাচ্ছে। তবে কি এই ডালটা নষ্ট হয়ে যাবে? না, এটা নষ্ট হবে না। যখন ফুলটা ফুটে যাবে, ফুলটা ফুটে যাওয়ার পরে আর 10 দিন পরে দেখুন এই ডালটা থেকে আবার আস্তে আস্তে খাবার খাবে, আবার মোটা হয়ে যাবে, অসুবিধা নেই, ভয়ের কোনো কারণে। অনেকে ভয় করে যে ডালটা শুকিয়ে গেল দাদা কী অবস্থা। এখন ড্রাগন গাছের শিকড় খুব আগে দেখবে আমাদের শিকড় ভালো আছে কিনা। ড্রাগন গাছের শিকড় ভালো থাকলে আমাদের ভয়ের কোনো কারণ নেই, কেননা শুকিয়ে গেলেও সে ডালটা এই ফুলটা যখন সেট হয়ে যায় তখন আবার এই ডালটাতে আবার শিকড় দ্বারা বা বাতাস দ্বারা খাবার সংগ্রহ করবে। তো আমাদের এখানে বৃষ্টি নাই বললেই চলে। আমি বৃষ্টি যাকে বলে আশেপাশে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না কেন জানি না, এত গরম পড়েছে। এ দেখুন এদিকে সূর্য মামা আমাদের উঠে পড়েছে, দেখুন হালকা দেখা দিচ্ছে, দেখুন পুরো ফাঁকা রোদ একদম। আমি পিঁপড়ি মারা বীজ দিলাম। আর এই দেখুন যেসব কুশিগুলো কেটে ফেলে দিলাম, সব কুশি মুশি ছিল, কুশি কেটে দিলাম, ওপর দিয়ে কুশি বেরিয়েছিল, নিচ দিয়ে কুশি বেরিয়েছিল, সব ফেলে দিলাম। এই দেখুন, তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আরও কিছু দেখাবো, কিছু ফুলের ফটো দেখাবো। কোনো দর্শক যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, পাশে দা বেল আইকন অল বাটনে ক্লিক করুন, আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। চলেন আরও আপনাদেরকে এগিয়ে নিয়ে যায়। এখানে দেখছেন কিছু একটা ফুল রয়েছে, এটা হচ্ছে থাই ইয়েলো ভ্যারাইটি। দেখুন থাই ইয়েলো ভ্যারাইটি পাপড়ি, দেখুন এই যে পাপড়ির মাথাগুলো দেখছেন, এই হয়তো ফুটকা ফুটকা, ওপর দিয়ে কোনো ফুটকি নেই, দেখছেন একটুখানি ফুটকি। দেখুন থাই ইয়েলো গুড়াকা যে পাতাগুলো দেখছেন, পাপড়িগুলো মোটা মোটা, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করবেন। এখানে দেখছেন একটা ইসরায়েল ইয়েলো, এখানেও ফুটকি, দেখুন ওপরে হালকা ফুটকি, ইসরায়েল ইয়েলো একটু ফুটকি দেখছেন হালকা, কিন্তু থাই ইয়েলো তো কোনো ফুটকি ছিল না। আর একটা দেখাচ্ছে, দেখুন ওপর দিয়েও ফুটকি দেখা দিচ্ছে, দেখছেন এই দেখুন, ঠিক আছে। আপনাদেরকে আর একটা দেখাচ্ছে, দেখুন ইসরায়েল ইয়েলো, দেখুন গোড়ার দিকে প্রত্যেকটা পাপড়িতে দেখুন ফুটকি, এই দেখুন দেখছেন একটু বেশি ফুটকি প্রত্যেকটা পাপড়িতে, আর উপর দিকে দেখুন হালকা লালচে ভাব, এটা হচ্ছে ইসরায়েল ইয়েলো। এবার আবারও নিয়ে আসলাম আমাদের সেই থাই ইয়েলো, দেখুন গোড়ার দিকে দেখুন হালকা ফুটকি কম, দেখুন গোড়ার দিকে পাপড়িতে ফুটকি নাই বললেই চলে, দেখছেন একটু ওপর দিকে দেখুন বেশি নেই, কম হালকা লালচে রয়েছে কিন্তু সেরকম নেই। থাই ইয়েলো ইসরায়েল ইয়েলো তফাৎটা একটু আলাদা হয়, ফুলটা একটু ডিফারেন্ট হয়, ঠিক আছে, তাহলে ফলের ভেতরটাও আলাদা হয়। যেমন এখানে দেখছেন বেশি দাগ নেই, ফুটকি দেখুন বেশি সবুজটা বেশি, ওইরকম ফলের যখন কাটবো ফলের ভেতরটাও সাদা হয় আর বিচি কম হয়। ইসরায়েলি হলো বিচি একটু বেশি হয় আর একটু হালকা কি বলবো আপনার পরিষ্কার সাদা হয় না, হালকা ছাই হয়। তো আগের বছর বলেছিলাম যে থাই ভ্যারাইটি আমার কাছে মিষ্টি বেশি হয়েছিল, এবার দেখা যাক কোনটা বেশি ভালো লাগছে, পরে আপনারা জানতে পারবেন। তো এখানে কিছু ফুল ঝরে গেছে, দেখুন অতি তীব্র গরমের জন্য বৃষ্টি নেই,
ফুল ঝরে গেছে অনেক। দুঃখ করার কিছু নেই, প্রাকৃতিক নিয়মে যেটা হবে কিছু করার নেই, আমাদের নিজেদের কোনো হাত নেই এখানে। তো আমাদেরকে মেনে নিতেই হবে। ড্রাগন গাছের যেখানে আপনার মানে বৃষ্টি হচ্ছে সেখানে একমাত্র ফল বেশি হচ্ছে। তো এগুলা রাত্রে ফুটেছিল, কিছু পরশুদিনও ফুটেছিল, কিছু এটা আজকে ফুটেছিল তখন আজকেও। তো দেখুন আজকের ফলটা দেখুন এখনও খাড়াই আছে, শুকায়নি। মানে এখন সকালে এসেছে ভিডিও করতে, এটা গতকালকে এটা ফুটেছিল, এখন নেতিয়ে যাচ্ছে, আর এটা এখনও শক্ত হয়ে যাচ্ছে, তার মানে এটা আজকে ফুটেছিল। তো আর একটা আপনাদেরকে দেখায়, প্রবলেম হচ্ছে, অনেকের প্রবলেম হচ্ছে। আমাকে বলছে যে দাদা যে ফুলটা তো আছে, ফুলটা থেকে দেখুন স্টিগমাটা বেরিয়ে চলে আসছে। এটা কিন্তু আপনার রোদের জন্য হয়, অতি তীব্র গরমের জন্য এটা হয়। দেখুন এই ফুলটা কি টিকবে? ঠিক নেই, তার কারণে এই যে ফুটো রয়েছে এতে আজকে রাত্রে হালকা ঝড়, একটু বৃষ্টি হয়েছিল, জল ঢুকে গেছে, তখন জল ঢুকে গেছে। তো যাই হোক, হাত দিয়ে তো ভাঙতে পারবো না, হলে আপনাদেরকে দেখাবো, এটা ভরটা যদি সেট হয় আপনাদেরকে দেখাবো। তো আচ্ছা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা অল বাটনে ক্লিক করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর ওপর দিয়ে কোনো কুচি নেবেন না। যখন বর্ষা শুরু হয়ে যাবে, বর্ষা আসবে করছে কিন্তু বর্ষা শুরু হচ্ছে না। ড্রাগন গাছে মালচিং দিয়েছি, বুলবুলিতে বাসা করার জন্য, পাখিতে সব নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, প্রচুর মানে মালচিং প্রচুর ছিল, পাখিতে বাসা করার জন্য নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ঠিক আছে, ভিডিওটা আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।